আসসালামু আলাইকুম বন্ধুরা, টং ঘরের দৃশ্য কিভাবে আঁকবেন এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আপনিও আঁকতে পারবেন। এভাবে একটি গাছ আঁকবো। এটা হচ্ছে ডাব গাছের শেপ। নিচের দিকে মোটা হবে, উপর দিকে সরু হবে। একই রকম করে এখানেও আমরা আঁকবো বড় করে পুরো আর্ট পেপার জুড়েই একটি গাছ। এবার দেখুন, আমরা এখানে একটি ঘর আঁকবো। শুরুতেই এখানে আমরা ডালগুলো এঁকে নিব। ডাল আঁকার পর পরে আমরা এগুলোতে দাগ দিব বা রং করব। সহজ করে আঁকতে হবে। উপরের গাছ থেকে কিছু ডাল নিচে দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন, উপর দিকে একটি দাগ দিলেন। এই দাগ থেকে এভাবে করে এদিকে ছেড়ে দিলেন। আবার দেখুন, এটা এদিকে সোজা দিলেন। এখান থেকে এটা ডাবল করলেন। ডাবল করে এটা সোজা মিলিত হবে। এবার কি করব, আমরা এখান থেকে এটা ডাবল করব। ডাবল করে মিলে দিলাম। সোজা এখান থেকে এটার সাথে মিলবে। আবার কি হবে, 1 2 এই তো 3 এটার সাথে এবং এই তো এটার সাথে মিলবে। এবার এটা আমরা ডাবল করব। নিচের এটা ডাবল করব, চিকন করে, মোটা করা যাবে না বেশি। ডাবল করার পর এখানে আমরা এখন সোজা দাগ আঁকবো। তার আগে সিঁড়িটা আঁকবো আমরা। এখানে ধরুন একটা দরজা আঁকলাম। যদি এখানে হচ্ছে দরজা না থাকতো, এখানে গাছ না থাকতো, তাহলে দরজাটা পুরোপুরি আঁকতাম আমরা। এখান থেকে আমরা এদিকে সিঁড়ি আঁকবো। এবার সোজা দাগ হবে। এই দাগগুলো পরে রং দিয়ে আমরা গাঢ় করব। টং ঘর মানে উঁচুতে ঘর, মাটি থেকে কিছুটা উঁচুতে। নদী এলাকার আশেপাশে এরকম ঘর হয়ে থাকে। যদি বন্যা হয় তখন টং ঘরের নিচে দিয়ে পানি চলে যায়। এখানে একটি ঘর আঁকলাম। এই পাশে আমরা আরও একটি ঘর আঁকবো। ছোট করে আঁকবেন, তাহলে ঘর আঁকার সুবিধা হবে। একই রকম করে আরেকটা ঘর আঁকছি। এখানে জানালা। এবার এটা ডাবল হবে। 1 2 এভাবে দাগ দিতে থাকবেন যে কয়টা হয়। দাগগুলো পরে মোটা করতে হবে রং করার সময়। এবার গাছে পাতা আঁকবো। ফাঁকা 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 করে এভাবে দাগ দিতে হবে। রং করার সময় এগুলো সুন্দরভাবে করতে হবে। ফাঁকা ফাঁকা দাগ দিলেই বেশি সুন্দর দেখাবে। টংঘর আঁকার সবচেয়ে সহজ কৌশল এটাই। যেভাবেই আঁকেন না কেন কৌশলগুলো ফলো করবেন। আপনি যখন আঁকতে নেবেন অন্যরকম হতেই পারে, বা অন্য গাছগুলোও আঁকতে পারেন। নদী এলাকায় বা সাগর এলাকায় দেখবেন বেশিরভাগ ডাব গাছ থাকে এরকম, এজন্য লম্বা ডাব গাছ আঁকলাম। ডাব গাছেও আমরা দাগ দিচ্ছি। আমরা এখানে 4B পেন্সিল ব্যবহার করছি। বন্ধুরা, আমাদের এই দৃশ্যটা বেশি কঠিন করা যাবে না। সোজা দাগ দিচ্ছি। সোজা দাগ দিলাম। এর উপরে দেখুন দূরের গাছপালাগুলো আঁকছি। সহজভাবে আঁকতে হবে যেন রং করাও সুবিধা হয়। এর উপরে দেখুন আরও গাছপালা আঁকছি। এভাবে আঁকলে আপনার আমার জন্য সহজ হবে। এবার সরাসরি এখান থেকে দেখুন নদী আঁকবো আমরা। এই তো, এই নদীর পার থাকবে না, শুধু ঢেউ ঢেউ। আকাশে একটি সূর্যও আঁকতে পারেন। সূর্য আঁকার পাশাপাশি এই পাশে যদি পাখি আঁকেন তাও সুন্দর লাগবে। দু একটি পাখি উড়ে যাচ্ছে এমনটা আঁকলাম। এখানে একটু ঘাস আঁকছি, বা ঝাউ গাছের মতো ডাব গাছের নিচে, ডাব গাছের গোড়ার দিকে। ঘরের দুই পাশে যদি জানালা আঁকা যায় তাহলে এটা সুন্দর দেখাবে। দুই পাশে দুইটা জানালা আঁকলাম। এই পাশেও আবার জানালা আঁকছি। বেশ দারুণ লাগবে জানালা থেকে নদী দেখতে। আশা করছি এই দৃশ্যটা অনেক সহজ হলো আঁকা।
এটাতেই আপনারা রং করতে পারবেন। রং করে ইচ্ছামতো আপনি এই দৃশ্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। এই ঘরগুলো চাইলে আপনি অন্যভাবেও করতে পারেন, শুধু এই নিচের দাগটা ডাবল করে দিয়ে এই খুঁটিগুলো আঁকবেন, তাহলেই হয়ে যাবে টং ঘর। এর থেকে একটু উঁচু করতে পারেন। তো বন্ধুরা, কৌশলটি কেমন লাগলো, টং ঘর আঁকতে পারবেন কিনা, ভিডিও দেখে আমার এই ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।